শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে, ঠিক না? কোরআন তো এটাই বুঝায়, ঠিক না? হ্যাঁ, ইন্না ইন্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকে এই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, কিন্তু এই উম্মতকে শিখাইছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হলো আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমা দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝে এসে থাকে, তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাজ শুরু করেন, 2টা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম। যদি বুঝা থাকেন তো বুঝতে পারেন, যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। বিদায় 2টা কাম করেন, পারবেন? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাব। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয় না, কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চৌকিদার নাম। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাব। পারবেন এটা করতে? কঠিন মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন, রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে, সুযোগ নাই, সময় নাই। নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হইল ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাব, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? হুজুররা মনে হয় আমার লগে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস। রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ?
কয় গুণ? 70 তো হাদিস তো, গীতা তো না। হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে এক মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়া দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা, 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? এই জন্যই তো 70 গুণ বাড়ায়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন, যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে, এই উম্মতের যেন সমস্ত কিছু পরিপূরক হয়ে যায়। আজকের থেকে নামাজ ছাড়ব না। আহাদুস সামাদ ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রফা আস-সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ কসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রসুল রব্বিল আলামিন আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া ক্বালা জাল্লা জালালুহু لتسألن عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনব।
কোনো আওয়াজ যেন না হয়। কেননা কোরআনী কথা শোনার জন্য আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে, আমরাও লাভবান হব। আর যদি তা না হয় তাহলে আয়োজনটাও সফল হবে না, আমরাও লাভবান হব না। কেননা আয়াতের শেষে লাভের কথা লেখা আছে, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য অনুরোধ থাকবে, কথা যতটুকুই হোক, যতক্ষণই আমি শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা চাই এবং পরিবেশটাকে নীরব রেখা, ইনশাআল্লাহ। সৃষ্টির সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের চেয়ে বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সবচেয়ে বড় বিবেক দিছেন, বুদ্ধিও দিছেন, বিদ্যাও দিছেন। শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই, অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা। নাইলে যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সেরা, যুক্তি বলে না। আমি যুক্তি দিতেছি আপনাদেরকে। ফেরেশতা নূরের তৈরি, কিসের? উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া, কিন্তু ফেরেশতা সৃষ্টির সেরা না। উচিত ছিল জিন সৃষ্টির সেরা হওয়া, কেননা ফেরেশতা জিন আগুনের তৈরি, কিন্তু জিনও সৃষ্টির সেরা না। যুক্তি বলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল নূরের তৈরিটা, নাইলে আগুনের তৈরিটা। সমগ্র সৃষ্টি আল্লাহ পানির থেকে তৈরি করছেন। ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই, কোরআন বলে। এইগুলা সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষেরটা কোনো যুক্তিতে আসে না। সৃষ্টির সেরা হলো কি করে? কোরআন তো বলে মিম্মা ইম্মাহিন, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি হলো মানুষ। সবচেয়ে, কোরআন বলে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। এটা কেন সৃষ্টির সেরা হলো? যুক্তি তো বলে নূরেরটা হওয়া উচিত ছিল, নাইলে আগুনেরটা হওয়া উচিত ছিল, নাইলে পিওর পানিরটা হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ কেন সৃষ্টির সেরা হলো? বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে যেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই। সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই। ফেরেশতা নূরের তৈরি, ঠিক আছে, কিন্তু ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। জিন আগুনের তৈরি, এটাও 2 অক্ষর দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। আমি 2-4টা কারণ দেখাইতেছি, কারণ দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, মানুষ কেন সৃষ্টির সেরা? কেননা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, হইতে দেরি হয় না। আবার সমগ্র সৃষ্টি তরি গড়ি ভাবে 6 দিনে কমপ্লিট। 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট।
আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। কি আপনি মার পেটে 10 মাস ছিলেন না? সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন আছে, কোরআন বলতেছি সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এমনকি আরশ বহনকারী ফেরেশতা। ওই 6 দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা। আল্লাহ বলে লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি, তো লা আকালা বিলুকমা, এক লুকমা বানায় খায়া ফেলবে। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সবচেয়ে দামি বিবেক, বুদ্ধি, বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। মানুষের চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন। কোন সৃষ্টির চিন্তার কোনো মূল্য নাই, মানুষের চিন্তার মূল্য আছে। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে আল্লাহ তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা, 60-70 বৎসর নফল ইবাদত করার চেয়েও উত্তম। তাও ওই ইবাদত যেটা কন্টিনিউ, 1 সেকেন্ডের জন্য থামে নাই। এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা।